এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রায় ২৫০০ স্টাফ কোয়ার্টার অপদখল হয়ে গেছে। হাসিনা সরকারের ১৫ বছরে আওয়ামী লীগ দলীয় ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা এসব কোয়ার্টার দখল করে, যার বেশিরভাগই লাখ লাখ টাকার বিনিময়ে বহিরাগতদের কাছে বিক্রি করে দেয় তারা। বেদখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে দাবি সংশ্লিষ্টদের। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ সরকার সৈয়দপুর রেলওয়ে কারখানা সহ রেলওয়ে কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীদের আবাসিক সুবিধার জন্য গোলাহাট, আতিয়ার কলোনি, নিচু কলোনি, সাহেবপাড়া ও গার্ডপাড়ায় নির্মাণ করে ৩,২০০ কোয়ার্টার। কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীরা ক্রমান্বয়ে অবসরে গেলে তাদের ছেড়ে দেয়া অন্তত ২৫০০ কোয়ার্টার দখলে নেয় পতিত আওয়ামী লীগ সরকারের ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা। এসব কোয়ার্টারের বেশিরভাগই তারা বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বহিরাগতদের কাছে। এখন আমাদের বাড়ি করার সমর্থ হয় নাই, তো সেহেতু আমার এক কলিগের কাছে বাসাটাকে নিয়ে আমি ভাড়া দিচ্ছি তাকে, এবং তার বেতন থেকে ভাড়া কাটা যাচ্ছে। আমরা ওই টাকা দিয়ে কিনে দিছি, এখন যদি বলে কি সরে যাও তো আমরা কোথায় যাব? এখন যাব কোথায়? যদি সরকার যদি কিছু ব্যবস্থা করে দেয় তাহলে সুবিধা হয় আর কি। পরিমাণ দিচ্ছে, ভাড়াটা তো অনেক দিন থাকে না, এরকমই থাকে। অবৈধভাবে আছে, তাদের কাছ থেকে রাজস্ব পায় না। দখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে আশা করছেন এলাকাবাসী। এরা হচ্ছে ভূমিদস্যু, এরা রেলকে পুঁজি করে তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থাকে অত্যন্ত সচল করেছিল। হয় এটা উদ্ধার হওয়া দরকার, না হলে যারা আছেন তারা যেন, সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে লিজ দেওয়া যায়, তাহলে সরকারের আয় হবে। রেলের যেটা জায়গার প্রয়োজন সেই জায়গাটা রেল নিয়ে নিক তার অবকাঠামো নির্মাণের জন্য বা কারখানার জন্য। রেলওয়ে কারখানায় শ্রমিক কমে যাওয়ার কারণে বসবাসের লোক না থাকায় কোয়ার্টার দখল হয়ে গেছে বলে দাবি রেলওয়ে কর্মকর্তাদের। কোয়ার্টার উদ্ধারের চেষ্টার কথা জানালেও এসব পরিচালনায় সমস্যার অজুহাত দিচ্ছেন তারা। 26% লোক কর্মরত আছে, 26% লোক কর্মরত হলে পরে আপনি এই কোয়ার্টারগুলো কারে দেবেন? আমাদের মেনটেন্যান্সেরও সমস্যা, তারপরও আমরা চেষ্টা করছি রক্ষা করার জন্য। এখন আপনাদের জনগণেরও একটা সদিচ্ছা আসতে হবে যে না, আমার এই জায়গাটা রেলের জায়গা পড়ে আছে, সরকার সম্পত্তি, আমি দখল করব না। দখলের সাথে কর্মকর্তা কর্মচারীরা জড়িত কিনা তা খতিয়ে দেখার আশ্বাস এই কর্মকর্তার। অবৈধ দখল ও বিক্রি হওয়া এসব কোয়ার্টার উদ্ধারে দ্রুত হস্তক্ষেপ চান রেলের সাধারণ শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। নওগাঁয় বাণিজ্যিক কমলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। ইউটিউবে চাষ পদ্ধতি দেখে ২০২১ সালে গাছ রোপণ করেন নওগাঁর যুবক শফিকুল ইসলাম। এরপর শুরু করেন কমলার চাষ। এবার প্রতি গাছে ফলনে এসেছে অন্তত ২৫ কেজি। স্থানীয়রা বলছেন আকারে কিছুটা ছোট হলেও স্বাদ ভালো, আর তাই মাঠ থেকেই কমলা নিয়ে যাচ্ছেন পাইকাররা। বাড়তি মুনাফার আশায় অনেকেই ঝুঁকছেন মৌসুমি এই ফল চাষে। আর এ কাজে চাষিদের সার্বিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নওগাঁ ছাড়াও আশেপাশের জেলাগুলোতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কমলার চাষ। বিশেষ করে চাইনিজ ও ছাতকি জাতের কমলা চাষ হচ্ছে এসব এলাকায়। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় পর্ষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন মিয়া, কামরুল হক মারুফ, গুলাম মর্তুজা, শেখ আশরাফুজ্জামান FCA এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত CEO মোহাম্মদ জিয়াউল করিম। এছাড়া ব্যাংকের কোম্পানি সচিব ওমর ফারুক ভুইয়া সহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় ৩১শে ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষা প্রতিবেদন গ্রহণ ও ২০২৪ সালের অডিটর নিয়োগ ও সম্মানী নির্ধারণ করা হয়। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুরে ১:৩০ আবারও ফিরে আসবো ২১শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। ২১শে সঙ্গেই থাকুন।